আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের ৬ নম্বর দার্স। আছে আমরা ইতিপূর্বে টোটাল ৫টি দার্স সম্পন্ন করেছি। আজকে হচ্ছে আমাদের ৬ নম্বর দার্স। আমাদের আজকের দার্সে আলোচ্য বিষয় কি ছিল? হচ্ছে যে যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। ঠিক আছে? আমাদের এই বিষয়গুলো জানা আসলে খুব বেশি জরুরি। মানে আমাদের এই লেকচারগুলোতে শুধুমাত্র ওই বিষয়গুলোই আলোচনা করা হয়েছে যেই বিষয়গুলো আমাদের জন্য একান্ত জানা প্রয়োজন। ঠিক আছে? দৈনন্দিন যখনই আমরা রোজার মাসটা আসে এই বিষয়গুলো আমরা একদমই জানি না। পাশাপাশি বছরের অন্যান্য সময়গুলোতেও বোনেরা তারপরে হচ্ছে আমরা অনেক বেশি কী করি? রোজা রাখি। সেক্ষেত্রে বিশেষ করে রমাদানের রোজা তো ফরজ। সুতরাং সেক্ষেত্রে কার রোজা না রাখার অনুমতি আছে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? অনেক বোনদের দেখেছি এরকম যারা হচ্ছেন খুব বেশি অসুস্থ, মানে বেবি দেখা গেছে যে ৬ মাস ৭ মাস চলতেছে। এই অবস্থায় খুব অন্যরকম একটা অবস্থা। এই অবস্থাতে যদি তারা রোজা রাখেন তার জন্য যেমন সমস্যা হবে, অনুরূপভাবে দেখা যায় যে বেবির জন্য কি হবে? সমস্যা। তারপরে তারা বুঝতে পারেন না যে রোজা রাখবেন না রাখবেন, কি করবেন? কারণ আসল মাসালাটা না জানার কারণে এই ধরনের সমস্যা তারা পড়েন। ঠিক আছে? এক্ষেত্রে আসল মাসালা হচ্ছে তাদের জন্য রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে। কিন্তু তারা দুশ্চিন্তায় পড়ে যান যে ফরজ রোজা রাখবো না, কি করব ইত্যাদি। যার কারণে এগুলো হচ্ছে একদম বেসিক, যেগুলো আমাদের না জানলেই নয়। এই যে ফরজ ইলমের পরিমাণ যেটা, এটা হচ্ছে সেটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখে নেই যে এটা আমরা যেটা বলা হলো যে ইতিপূর্বে আমরা জেনেছি যে প্রাপ্তবয়স্ক জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রত্যেক ব্যক্তির উপর, ঠিক আছে, প্রত্যেক ব্যক্তির উপর রমাদানের রোজা ফরজ। কিন্তু কিছু ব্যক্তি বা পরিস্থিতি এমন আছে যাদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে পরবর্তীতে এসব রোজার কাজে অবশ্যই রাখতে হবে। ঠিক আছে? এটা খেয়াল করবেন যে রমাদানের যে রোজাটা আছে এটা আপনি রেখে ভেঙে ফেলেন বা হচ্ছে একদমই না রাখেন, সর্বাবস্থায় কী করতে হবে? এটা কাজে রাখতেই হবে। হ্যাঁ? এখানে বলা হচ্ছে যে এমন ৭ জন ব্যক্তি আছেন যাদের জন্য কি করতে হবে না? রোজা রাখতে হবে না। তারা চাইলে রোজা না রেখে থাকতে পারবেন। কারা কারা? এটা আমরা দেখব। সর্বপ্রথম হচ্ছে মুসাফির ব্যক্তি। ঠিক আছে? মুসাফির ব্যক্তিকে ইসলামিক পরিভাষায় মুসাফির হচ্ছে যারা সফররত অবস্থায় আছে। ঠিক আছে? সফররত অবস্থায় একটা আমাদের জানা মতে কি আছে? একটা সীমানা আছে যে টোটাল ৪৮ মাইল এবং ৭৭ কিলোমিটার, বা বলা হয় কি ৭২ কিলোমিটার। এতটুকু পরিমাণ যদি কেউ দূরত্বে সফর করতে চায় তাহলে সে ঘর থেকে বের হওয়ার পরে তার যে এলাকা, এই এলাকার সীমানা পার হওয়ার পর থেকেই সে মুসাফির হিসেবে গণ্য হবে। বুঝতে পেরেছেন? এখানে আবার একটা ব্যাপার আছে যে যেখানে তিনি যাচ্ছেন সেখানে কতদিন থাকবেন, থাকার পরে কী অবস্থা ইত্যাদি আরও অনেক বিষয় থাকে। তা সেক্ষেত্রে মুসাফির অবস্থায় তার জন্য রোজা না রাখার অনুমতি থাকবে। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে যদি সে রোজা রাখে তাহলে তো ভালো, এবং যদি কষ্ট হয়, মনে করে যে আমি রোজা না রাখলে ভালো হয়, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। এক্ষেত্রে কি হবে না? কোনো গুনাহ হবে না। বুঝতে পেরেছেন? তবে যদি সে রোজা রেখে ফেলে তাহলে তার জন্য সেটা ভঙ্গ করা হবে কি? গুনাহ, কোনো যদি কারণ না থাকে গুরুত্বপূর্ণ। বুঝেছেন? এখানে এই কথাগুলো বলা হয়েছে যে মুসাফিরের জন্য সফর অবস্থায় রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখাই উত্তম। যেমন আমাদের বর্তমান সময় আমরা যদি হাজার হাজার কিলোমিটারে কি করে ফেলি? সফর করে ফেলি, আমাদের জন্য কিন্তু কি হয় না? কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? কারণ হচ্ছে বিমানের সফর ইত্যাদি, তারপরে হচ্ছে বর্তমান সময়ের মানে পরিবহন যেই ইগুলো আছে সবগুলোই কি সহজ হয়ে গেছে আমাদের জন্য। তার কারণে আমাদের খুব বেশি একটা কষ্ট হয় না। কিন্তু এরপরেও দেখবেন একটু দূরত্বের সফরে যদি আমরা বাসে করে যাই, মানে খুব বেশি কষ্ট লাগে। বাসের ঝাঁকুনি ইত্যাদিতে বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও বেশি। মিশরে আলহামদুলিল্লাহ অনেক সহজ এটা। মিশরে এখানে ১০০০ কিলোমিটার দূরত্বে গেলেও কোনো ক্লান্তি অনুভব হয় না। পথঘাট আচ্ছা, যাই হোক। সুতরাং আমরা বুঝলাম কি মুসাফির অবস্থায়, মুসাফির কাকে বলে এটা আমি বলেছি যে কেউই ৭২ কিলোমিটার বা ৭৭ কিলোমিটারের দূরত্বে কোথাও সফরের নিয়াত করে ঘর থেকে বের হয় তাহলে সে নিজের এলাকা অতিক্রম করার পর থেকে কি হবে? মুসাফির হিসেবে গণ্য হবে। এবং যে এলাকায় গিয়ে সে থাকবে সেখানে ৩ দিন থেকে ১৫ দিনের মধ্যে যদি সে থাকার নিয়াত করে তাহলে সে কি মুসাফির হয়ে থাকবে। তবে যদি সে এমন দূরত্বে যায় যেখানে গিয়ে সে কি করবে? ১৫ দিনের বেশি অবস্থান করবে, তখন আর সে কি থাকবে না? মুসাফির থাকবে না। তবে পথে মুসাফির থাকবে, পৌঁছার পরে কি হয়ে যাবে? স্বাভাবিক মুকিম হিসেবেই গণ্য হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে সুইলা আনাসুন আনিস সৌমি ফিস সাফার। আনাস সাহাবী ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো কি সম্পর্কে? আনিস সৌমি ফিস সাফারি,
সফররত অবস্থায় ভ্রমণরত অবস্থায় রোজা সম্পর্কে ফাকালা তিনি বললেন মান আফতারা ফারুখসাতুন, যদি কেউই রোজা না রাখতে চায় ফারুখসাতুন, তার জন্য অনুমতি আছে। ওমান সামা ফাসওমু আফদালু, আর যদি কেউ রোজা রাখে সে রোজাটা তার জন্য উত্তম। কেন? কারণ এই যে রমাদান মাসের রোজা, ফরজ রোজা, এই পরিমাণ তো আর তার রমাদানের বাইরে সে ওই পরিমাণ সওয়াব পাবে না, তাই না? যদিও সেটা পূর্ণ হয়ে যাবে, দায়িত্ব আদায় হয়ে যাবে, কিন্তু ওই পরিমাণ সে সওয়াব তো পাবে না। এটাই। সুইল আনাসুন আনি সাওমি ফিস সাফার ফাকালা মান আফতারা ফারুখসাতুন ওয়া মান সামা ফাসসাওমু আফদালু। অর্থ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফর অবস্থায় রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, যে রোজা রাখবে না সে অবকাশ গ্রহণ করলো, সে তার জন্য অবকাশ আছে এটা, আর যে রোজা রাখলো সে উত্তম কাজ করল। বুঝেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে এটা সংক্রান্ত কিছু মাসআলা। এই যে সফর অবস্থায় রোজা রাখা শুরু করলে তা আর ভাঙা জায়েজ নেই। কেউ ভেঙে ফেললে গুনাহগার হবে, তবে কাফফারা আসবে না, শুধু কাজা ওয়াজিব হবে। বুঝতে পেরেছেন? মাসআলা নাম্বার 2, মুসাফির ব্যক্তি সফরের কারণে রোজা রাখেনি কিন্তু দিন শেষ হওয়ার আগেই মুকিম হয়ে গেল, তাহলে দিনের অবশিষ্ট সময় রমাদানের মর্যাদা রক্ষার্থে পানাহার থেকে বিরত থাকা ওয়াজিব। তবে পরবর্তী সময়ে এই রোজার কাজা অবশ্যই রাখতে হবে। আমাদের কিন্তু মানে রমাদান মাসেও প্রচুর সফর করতে হয়, তাই না? বিশেষ করে যাদের বিভিন্ন বিজনেস পারপাস থাকে বা ইত্যাদি কারণে, যেমন আমাদেরই, আমরা এখান থেকে যদি বাংলাদেশে যেতে চাই রমাদানের ঈদ পালনের জন্য, অনেক ছাত্রই যাবে, ঠিক আছে? আমার যদি এবছর যাওয়া হবে না, অনেক ছাত্রই যাবে, তাহলে তারা কি করবে? তারপর হচ্ছে অনেকে আছেন যে রমাদান মাসে বিদেশে পাড়ি জমাবেন, তারা কি করবেন? এই ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে যে মুসাফির ব্যক্তি, আবার হচ্ছে অনেকে তো দেশে আসবেন, তাই না? মুসাফির ব্যক্তি সফরের কারণে রোজা রাখে নাই, মানে যেহেতু এত দূরত্বের সফর, রোজা রাখলো না, কিন্তু দিন শেষ হওয়ার পূর্বেই মনে করেন সে কি চলে আসছে, বাড়িতে চলে আসছে, তাহলে সে কি করবে? বলা হচ্ছে যে যদি মুকিম হয়ে যায়, মানে বাড়িতে চলে আসে, তাহলে দিনের অবশিষ্ট সময় রমজানের মর্যাদা রক্ষার্থে পানাহার থেকে, অর্থাৎ খাবার দাবার থেকে নিজেকে বিরত রাখা ওয়াজিব, ঠিক আছে? তবে পরবর্তী সময় এই রোজার কাজা রাখবে আবার, কিন্তু ওই দিন কিন্তু রোজা হবে না, সে না খেয়ে থাকবে শেষ সময় পর্যন্ত, মানুষের সাথে ইফতারের সময় ইফতার করবে, রোজা হবে না, কিন্তু তার জন্য এই না খেয়ে থাকাটা কি আবশ্যক। কেউ আবার খাইতে চায়, খাইতে পারে, সমস্যা। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে অসুস্থ ব্যক্তি, ঠিক আছে? রোজার কারণে যদি অসুস্থতা বৃদ্ধি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, খেয়াল করেন, একটু জ্বর হইছে, ঠিক আছে, জ্বর অবস্থাতে না খেয়ে থাকলে তেমন কোনো সমস্যা নেই, এই অসুস্থতা না, কিন্তু মানে অসুস্থ হলেই রোজা না রাখা তার জন্য অনুমতি আছে, ব্যাপারটা এরকম না। বলতেছি কি, রোজা রাখার কারণে যদি অসুস্থতা বৃদ্ধি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে এমন অসুস্থতার কারণে রোজা ভাঙ্গার অবকাশ আছে, ঠিক আছে? যদি আশঙ্কা সুস্পষ্ট না হয়, তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের মতামত প্রয়োজন হবে। বুঝতে পেরেছেন? যে আমি যদি রোজা রাখি তাহলে আমার কোনো সমস্যা হবে কিনা। যদি সমস্যা হয় তাহলে রোজা না রাখার অনুমতি থাকবে, যদি সমস্যা না হয় তাহলে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি থাকবে না। আবার দেখা গেছে যে রোজা রাখার কারণে এত পরিমাণ দুর্বল হয়ে পড়বে, যে দুর্বল হয়ে যাওয়ার কারণে কি আর অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, তাহলেও কি তার জন্য রোজা না রাখার অনুমতি থাকবে। বা দেখা গেছে অসুস্থ, কিন্তু সকালবেলা শরীর ভালো লাগতেছিল, সে রোজাটা রাখলো, কিন্তু দুপুরের পরে, কিন্তু যেহেতু দুপুরের পরে কষ্টটা একটু বেশি হয় আমাদের, তাই না? সুতরাং দেখা যাচ্ছে দুপুরের পরে এমন একটা অবস্থা হয়েছে যে কোনোভাবেই কি আর সহ্য করতে পারতেছে না, ঠিক আছে? এখন যদি সে রোজাটা কন্টিনিউ করতে যায়, তাহলে তার জন্য বড় ধরনের কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এমনও যদি হয় সে অবস্থাতেও তার জন্য তখন রোজা ভাঙ্গা জায়েজ হবে, এবং তার জন্য একটি কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। বুঝেছেন? অসুস্থতাটা কিন্তু কি প্রবল হতে হবে, জাস্ট সামান্য অসুস্থতা না, একটু ঠান্ডা লাগছে, ঠিক আছে, তারপর হচ্ছে হালকা জ্বর জ্বর ভাব, হালকা মাথাটা একটু ব্যথা করতেছে, বুঝেছেন? এই আর কি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য দিনে রোজা রেখে নিবে। দেখুন, এটা গেল দ্বিতীয় ব্যক্তি, হ্যাঁ? এটা পর হচ্ছে তৃতীয় নাম্বার ব্যক্তি। একজন বোন আমাকে এটা প্রশ্ন করেছিলেন, এই গর্ভবতী অবস্থায় মানে তিনি রোজা রাখবেন কিনা প্রচন্ড রকম দুশ্চিন্তায় আছেন যে কি করবেন, ঠিক আছে? এখানে তার উত্তর যে রোজা রাখার কারণে গর্ভবতী মহিলা নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা নিজের শারীরিক কোনো ক্ষতির প্রবল আশঙ্কা করে, তাহলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ। যেমন একজন জিজ্ঞাসা করেছেন এটা যে তার হচ্ছে শ্বাসকষ্ট আছে, ঠিক আছে, আবার তিনি হচ্ছেন গর্ভবতী, তা এই অবস্থাতে দেখা গেছে রোজা রাখতে গেলে তার শ্বাসকষ্ট উঠে যায়, আর যদি শ্বাসকষ্ট কোনো কারণে উঠে তখন যদি ইনহেলার না নেয় খুব বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এই অবস্থায় তিনি কি করবেন?
এই সমস্ত ক্ষেত্রে তার জন্য রোজা না রাখার পরিপূর্ণ অনুমতি আছে। বরং এক্ষেত্রে যদি সে নিজেকে এবং নিজের সন্তানের জীবনকে বিপন্ন করে রোজা রাখতে যায়, এটা তার জন্য গুনাহ। পেয়েছেন? ইসলামের এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড রকম ছাড় দেওয়া হয়, কারোর জন্য কোনো কি নাই, বাধ্যতা নাই, বাধ্য। আচ্ছা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رخص رسول الله صلى الله عليه وسلم للحبلى। হুবলা এটা আরবিতে গর্ভবতী নারীদেরকে হুবলা বলে। রখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হুবলা, গর্ভবতীদের জন্য কি করেছেন? ছাড় দিয়েছেন, অবকাশ দিয়েছেন। আল্লাতি তাখাফু আলা নাফসিহা, তাখাফু খৌফ অর্থ হচ্ছে ভয়। আল্লাতি লিল হুবলা ওই গর্ভবতী মহিলা, আল্লাতি তাখাফু যে ভয় করে, আলা নাফসিহা নিজের উপর, আন তুফতিরা ঠিক আছে, তার জন্য ইফতার করার অর্থাৎ রোজা না রাখার অনুমতি দিয়েছেন। ওয়ালিল মুরদিআল্লাতি তাখাফু আলা ওয়ালাদিহা, অনুরূপভাবে একই কথা হচ্ছে এমন নারী যার বাচ্চা হচ্ছে একদম ছোট, দুগ্ধপোষ্য বাচ্চা, ঠিক আছে, সে যদি রোজা রাখে, দেখা গেছে যে তার পর্যাপ্ত পরিমাণ খাবার শিশুকে খাওয়াতে পারবেন না তিনি, ঠিক আছে। কারণ আমরা জানি যে খাবার দাবার ঠিকমতো না হলে নারীর মানে বাচ্চার যে খাবার সেটা ঠিকমতো আসে না, ঠিক আছে। যদি এমন হয় কোনো নারীর ছোট বাচ্চা থাকে এবং তিনি মনে করেন যে আমি যদি রোজা রাখি তাহলে বাচ্চা ঠিকমতো কি পাবে না, খাবার পাবে না, তাহলে তার জন্য কি আছে, এই অনুমতি আছে যে সে রোজা রাখবে না। পেয়েছেন? এটা সবার ক্ষেত্রে হয় না, অনেকের ক্ষেত্রে হয় যে ঠিকমতো খাবার না হলে তার পর্যাপ্ত পরিমাণ খাবার আসে না, ঠিক আছে, তাদের জন্য এই অনুমতি থাকবে। কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহের হাদিস, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 3 নাম্বার ব্যক্তি দেখলাম। চতুর্থ ব্যক্তি এই যে এটাই আর কি, এখানে যে হাদিসটা বলা হয়েছে এখানে তো গর্ভবতী নারী হিসেবে বলা হয়েছে, আর এই হাদিসের দ্বিতীয় অংশের মাধ্যমে আমরা এটাই জানলাম যে দুগ্ধদানকারিণী মা রোজা রাখলে যদি সন্তান দুধ না পায় আর ওই সন্তান অন্য কোনো খাবারের অভ্যস্ত না হয়, ফলে দুধ না পাওয়ার কারণে সন্তানের মৃত্যুর বা মারাত্মক স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে। তো কঠিন অসুস্থতা না, বরং স্বাস্থ্যহানি, দেখা গেছে সে অসুস্থ হয়ে পড়বে। লাগাতার 1 মাস যদি এরকম সারাদিন দুধ না পায় সে, তাহলে কি হয়ে যাবে, শরীর ভেঙে যাবে ইত্যাদি, বা ছোট বাচ্চাদের ওই সময় শরীরে একটা বিশেষ খেয়াল রাখতে হয়, সেটা থাকবে না, তাহলেও কি তার জন্য এই অনুমতি থাকবে, তাহলে তিনি রোজা ভাঙতে পারেন। অর্থাৎ রোজা ভাঙতে পারা মানে কি, রোজা রেখে ভেঙে ফেলা না, রোজা না রাখার অনুমতি। রোজা রেখে ফেলে তারপরেও যদি খুব স্বাভাবিক একটা অবস্থা, তাহলে ভাঙার অনুমতি থাকবে, তবে এমনটা না করা, অর্থাৎ তার জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে পরে অবশ্যই কাজা করে নিতে হবে। আমরা আগের হাদিসে এ ব্যাপারে জেনেছি। আগের হাদিসে বলতে এই যে এখানে আমরা যেটা জানলাম, লিল মুরদিই আল্লাতি তাখাফু আলা ওয়ালাদিহা, ঠিক আছে। আচ্ছা, এই গেল 4 নাম্বার ব্যক্তি। এরপর হচ্ছে 5 নাম্বার। আমরা কতজনের ব্যাপারে জানছি যে টোটাল 7 জন এরকম ব্যক্তি আছে, 7 ধরনের এরকম আছে যাদের জন্য কি রোজা না রাখার অনুমতি থাকবে, ঠিক আছে। নাম্বার 5 হচ্ছে দুর্বল ব্যক্তি, অতিশয় বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম, ঠিক আছে, অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, এই মুহূর্তে যদি সে স্বাভাবিকভাবে রোজা কন্টিনিউ করতে চায়, তার জন্য এটা কি হয়ে যাবে, অনেক বেশি কষ্টের কারণ হয়ে যাবে। তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অতিশয় বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হলে, যে ব্যক্তি বার্ধক্যজনিত কারণে কিংবা কোনো স্থায়ী জটিল রোগের কারণে রোজা রাখতে অক্ষম, ভবিষ্যতেও সুস্থতা লাভের সম্ভাবনা নেই, তিনি ফিদিয়া, রোজার জন্য 2.25 গম বা তার মূল্য আদায় করবেন। এটা একটা স্বাভাবিক আগে একটা ছিল, কিন্তু স্বাভাবিকভাবে বর্তমানে হচ্ছে যদি কেউ ফিদিয়া দিতে চায় তাহলে সেটা হচ্ছে একজন ব্যক্তির জন্য 2 বেলার খাবার, ঠিক আছে, অথবা 2 বেলার খাবারের যে মূল্য সেটা সে দান করবে। হয় তাদেরকে খাবার খাওয়াবে নিজের বাসায় এনে, বা তাদের কাছে খাবার পৌঁছে দিবে, কিংবা তাদেরকে কি করবে, এর সমমূল্যের টাকা দিয়ে দিবে বা খাবার কিনে দিবে। কিন্তু যদি পরবর্তীকালে কখনো সুস্থ হয়ে যান, তাহলে এই রোজাগুলোর কাজা করে নেওয়া জরুরি। আপনার মাসালাটা মনে হয় ভালোভাবে বুঝেন নাই, আবার বলতেছি, খেয়াল করেন। মনে করেন একজন ব্যক্তি এমন একটা অসুস্থতায় পড়ে গেছে যে ভবিষ্যতে সারা জীবনে সে আর কখনো সুস্থ হবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, ডাক্তার বলে দিছে সে আর কখনো, রমাদান মাস চলে আসছে, কি করবে এখন, তার জন্য দেখুন রোজা রাখার অনুমতি নেই, রোজা রাখা তার জন্য সম্ভব না, তাহলে তিনি রোজা রাখবেন না, কিন্তু এই রোজার ফিদিয়া তিনি দিবেন। বুঝতে পেরেছেন? কি ফিদিয়া দিবেন? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য যদি 2 বেলা খাবার খেতে হয়, এবং 2 বেলা খাবার খেয়ে রোজা রাখার জন্য সেহরি এবং ইফতার, ঠিক আছে, 2 বেলা, এর জন্য যেই পরিমাণ টাকা প্রয়োজন হয় তাকে সেই পরিমাণ টাকা দিয়ে দিবে, অথবা ওই টাকা দিয়ে খাবার কিনে দিবে, কিংবা তাকে নিজের বাসায় এনে 2 বেলা কি খাবার খাওয়াবে। বুঝতে পেরেছেন? এটা বার্ধক্যের কারণে হতে পারে, অথবা কি অসুস্থতার কারণেও হতে পারে। তবে এই সে মনে করছে কি যে আর কখনো সে সুস্থ হবে না, ফিরিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে সে সুস্থ হয়ে গিয়েছে,
ঠিক আছে, তখন আবার তার এই 30টা রোজা একটা একটা করে কাজা রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আর ওই সমস্ত ব্যক্তিরা যাদের রোজা রাখা অত্যন্ত কষ্টকর, তারা ফিদিয়া দিবে, একজন মিসকিনকে খাবার প্রদান করবে। বুঝেছেন? তাআমু মিসকিন, আমরা জানি বাংলাদেশে যে মিসকিন শব্দটা তো আমাদের কাছে বাংলা বাংলাই লাগতেছে, তাই না? হ্যাঁ, মিসকিন শব্দটা মূলত আরবি শব্দ, এখান থেকে মূলত বাংলাতে গিয়েছে। ঠিক আছে, মিসকিন মানে হচ্ছে যারা দরিদ্র আর কি, জাকাতের যারা কিনা, যারা জাকাতের হকদার, যাদেরকে জাকাত দেওয়া যায়, তাদেরকে আমরা এই খাবারটা দিতে পারবো। বুঝেছেন? এক্ষেত্রে মানে অনেক বেশি গরিব বা হচ্ছে আশেপাশে যারা গরিব তাদেরকে দেওয়াটা সবচেয়ে বেশি উত্তম। বুঝেছেন? দেখা গেছে যে এরকম থাকে না যে নিজের এলাকার মধ্যে দূর সম্পর্কের আত্মীয়, কিছুটা আর্থিকভাবে দুর্বল আত্মীয়দের মধ্যে হলে সবচাইতে বেশি ভালো এলাকা, তারপর হচ্ছে এলাকা, তারপর হচ্ছে অন্য এলাকা। বুঝেছেন? এটা দানের ক্ষেত্রেও একই রেশিও থাকবে। আপনি দান করতেছেন, দেখা গেছে যে পাশের এলাকায় মানুষকে দেখানোর জন্য ওখানে গিয়ে লাখ লাখ টাকা দান করতেছেন, আপনার পাশের বাসার বা আপনার মনে করেন এলাকার 2-3 ঘর পরে এরকম একজন আছে যে খাবারই পায় না। ঠিক আছে, আপনার ওই দান অত বেশি ফলপ্রসূ হবে না যতটা আপনার এই আত্মীয় যে ছিল আপনার বাড়ির পাশে তাকে দিলে। বুঝেছেন? এটা একটা রেশিও হিসেবে মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইসলাম এটা নিয়ম যে আপনার আশেপাশে যারা আছে তুমি তাদের খেয়াল রাখো। এক্ষেত্রে প্রত্যেকে যদি প্রত্যেকের আশেপাশে যারা আছে তাদের খেয়াল রাখে, তখন কিন্তু আপনার কিন্তু অন্য এলাকায় যাওয়া লাগতেছে না। কেন? কারণ অন্য এলাকায় তার পাশেও তো এরকম কিছু মানুষ আছে যারা বেশি সচেতন। হ্যাঁ? এটাই। তো আমরা এইগুলা ফলো করি না। আমরা কি করি? শো অফ করতে হবে, যার কারণে দূরে দূরে গিয়ে যেখানে গেলে মানুষ বেশি আমার প্রশংসা করবে সেখানে আমরা গিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? ইসলামের কোনো ক্ষেত্রে বা আল্লাহ তাআলার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর। আপনি দান করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাই করেন না কেন, যদি আপনার সেখানে নিয়ত থাকে এটা যে রোজা রাখার মাধ্যমে বা হজ করার মাধ্যমে মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, আর আল্লাহ তাআলা আপনাকে এটা দিয়ে দিবেন, মানে আপনি বাড়িতে আসার পরে আপনাকে মানুষ হাজী সাহেব ডাকা শুরু করবে, আপনি সব পেয়েছেন। আর যদি আপনি এটা মনে করেন যে না, আমি এটা করতেছি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আমার উপর হজ ফরজ হয়েছে, যার কারণে আমার উপর হজ ফরজ এখন করতে হবে, যার কারণে আমি করতেছি, তাহলে কি আখিরাতে সওয়াবও পাবেন আর আপনাকে মানুষ হাজী সাহেব বলেও ডাকবে। বুঝেছেন? যদি কেউ আখিরাতের জন্য কোনো কিছু করে তাহলে আখিরাতও পায়, দুনিয়াও পায়। যদি কেউ দুনিয়ার জন্য করে তাহলে শুধু দুনিয়ায় পায়। এই কথাটা সর্বদা মনে রাখবেন। আখিরাতের জন্য করলে দুনিয়া আখিরাত উভয়টা পাবেন। আর যদি দুনিয়ার জন্য করেন শুধু দুনিয়া পাবেন, আখিরাত পাবেন। যার কারণে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে নিজের নিয়তকে সর্বদা শুদ্ধ রাখি। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, মনে করেন দান সৎকার ক্ষেত্রে আপনি যদি মনে করেন নিজের মানে এখানে যেহেতু এই মিসকিনকে দান করার ব্যাপারটা আসলো, যার কারণে রমাদান মাসে তো আমরা অনেক বেশি দান করব, সুতরাং এই কারণে এই ব্যাপারগুলো বলে দিচ্ছি একটু। ঠিক আছে? দান করার ক্ষেত্রে যদি এরকম হয় যে আমার মনে করেন নিকট আত্মীয় একজনকে, আমার উনি আর্থিকভাবে দুর্বল, কিন্তু তাকে যদি গিয়ে আমি এটা বলতে চাই যে আপনাকে এইটা আমি দান করলাম, তাহলে সে তো অনেক খুশি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কোশ্চিনকালেও খুশি হবে না। সে হচ্ছে আপনার আত্মীয়, তাকে যদি আপনি গিয়ে বলেন যে তোমাকে এটা দান করলাম, সে নিজেকে এটা কি নিজের জন্য একটা ইনসাল্ট মনে করবে। ঠিক আছে? সে নিজের জন্য একটা অপমান মনে করবে। আপনি তাকে বলবেন যে আমি আপনাকে এটা হাদিয়ে দিলাম, আপনি যাই বলেন না কেন, এ যার মাধ্যমে খুশি হয় আপনি সেটা বলে দিবেন, কিন্তু আপনি তো জানেন যে এটা আপনার জন্য একটা সাদকা। ঠিক আছে? আল্লাহ তাআলা তো জানেন, তাই না? সে যাতে কষ্ট না পায়, তার কারণে আপনি তাকে টাকাটা এইভাবে পৌঁছিয়েছেন, সুতরাং এর মাধ্যমে আপনার সব পরিপূর্ণভাবে আপনি পেয়ে সবাই সে কষ্টও পাবে। এটা খেয়াল রাখা। পেরেছেন? আচ্ছা, আমরা তাহলে পঞ্চম ব্যক্তির ব্যাপারে জানলাম। হ্যাঁ, আমি শেষে আবার 7 জনটা আবার একটু রিক্যাপ করার চেষ্টা করবো আপনাদের কাছে পরবর্তী 6 নম্বর হচ্ছে ঋতুবতী মহিলা। ঋতুবতী মহিলা মানে কি আমরা জানি যে মাসিক ঋতুস্রাব তথা পিরিয়ডের সময় এবং সন্তান জন্মদানের পরবর্তী 40 দিন মহিলাদের ওয়াজিব হলো রোজা বর্জন করা। ঠিক আছে? এই সময়ে রোজা মানে ছাড়া জায়েজ না, বরং রোজা রাখা হচ্ছে কি না জায়েজ। এই সময় কেউই রোজা রাখতে পারবে না মেয়েরা এই সময়টাতে। মেয়েদের মাসের এই বিশেষ সময় তাদের জন্য রোজা বর্জন করা আবশ্যক। এ অবস্থায় নামাজ ও রোজা কোনোটাই আদায় করা জায়েজ হবে না। সুস্থতার পর তাদের রোজার কাজা আদায় করতে হবে, নামাজের কাজা আদায় করতে হবে না। হাদিসে এসেছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তাকে জিজ্ঞেস করা হলো হায়েজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজার কাজা আদায় করবে? তিনি বললেন, এ অবস্থায় আমাদের রোজার কাজা আদায় করতে নির্দেশ করা হয়েছে, নামাজের না। অবস্থাতে কি মেয়েরা শুধুমাত্র রোজার কাজা আদায় করবে, কিন্তু নামাজের কাজা আদায় করবে না।
নাম্বার 7 হচ্ছে রোজা রাখতে মানে রোজা ভাঙতে বাধ্য ব্যক্তি। কিভাবে? কোনো মৃত্যু কবলিত মানুষকে আগুন, পানি বা ধ্বংস থেকে বাঁচাতে যদি কোনো রোজাদারকে রোজা ভাঙতে হয় এবং সে ছাড়া অন্য কোনো রোজাহীন লোক না পাওয়া যায়, তাহলে প্রাণ রক্ষার প্রয়োজনে তার জন্য রোজা ভাঙা আবশ্যক। আর পরবর্তীতে এইসব রোজা কাজা করে নিবে। সেটা বুঝতে পেরেছেন? মানে এমন একটা অবস্থাতে তিনি পড়ছেন যে এই অবস্থাতে যদি আমি রোজাটা কন্টিনিউ করি তাহলে অন্য কোনো একজন ব্যক্তি এমন একটা বিপদে পড়বেন যা থেকে পরিত্রাণের কোনো বুঝতে পেরেছেন? কখনো হতে পারে না, এই যেমনটা এখানে বলাই হয়েছে যে আগুন অথবা পানি বা ধ্বংসস্তূপের ভিতরে মানুষ পড়ে গেছে। এখন সেখান থেকে তাকে বাঁচাতে হলে আমার শরীরে শক্তি লাগবে। আর রোজা রাখার পরে যে অবস্থা বর্তমানে আছে খালি পেটে, এটা করতে গেলে পরে দেখা গেছে আমাকে উদ্ধার করার জন্য অন্য মানুষ আসতে হবে। বুঝেছেন? তাহলে এই অবস্থা থেকে, অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে বাঁচার জন্য যদি কেউ চায় রোজা ভাঙতে, সেটা পারবে। এই যে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় প্রচণ্ড ক্ষুধা অথবা পানি পিপাসায় কাতর হয়ে প্রাণ যাওয়ার কিংবা বেহুশ হয়ে যাওয়ার বাস্তবসম্মত আশঙ্কা হয়, তাহলে সে ব্যক্তি রোজার প্রয়োজন মতো পানাহার করতে পারবে, তাকে পরে কাজা করতে হবে। বুঝেছেন? অনেকে থাকে না যে পানি স্বল্পতায় ভুগে বা হচ্ছে মনে করেন তার এত বেশি পরিমাণ মানে শারীরিক দুর্বলতা, যে ওই যে আগে তো বলাই হয়েছে যে দুর্বল ব্যক্তিদের জন্য রোজা না রাখার অনুমতি আছে, কিন্তু সে কি আল্লাহ তাআলার ভয়তে যে রোজা রাখবো না কেন, রোজা রাখি, একটু কষ্ট হলো, তারপরেও সমস্যা নাই, রোজা রেখে ফেলছে। কিন্তু পানি পিপাসায় এতটাই কাতর হয়ে পড়ছে কি এখন যদি সেটা কন্টিনিউ করে তাহলে বেহুশ হয়ে যাবে অথবা বড় ধরনের কোনো অবস্থা হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রেও তার জন্য কি থাকবে? এটা ভাঙার অনুমতি পেয়েছেন। এটা কিন্তু বাস্তবসম্মত কারণ হবে। এটাকে যদি কেউই আমরা অন্যভাবে নিজের উপর করার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই আমরা গুনাহ। কারণ রোজা রাখার পরে বিশেষ করে বিকালবেলা জোহরের পর সময়টাতে পানির পিপাসা আসাটা একদমই স্বাভাবিক। আমাদের স্বাভাবিকভাবে এখন তো দিন ছোট বা যতটুকুই হোক না কেন, মানে সকাল থেকে বিকাল মধ্যে এতটুকু সময় পানি না খেয়ে এমনিতেও থাকতে পারে। আর বিশেষ করে সেহেরির আগ মুহূর্তে, মানে সেহেরির শেষ সময় আমরা যে পরিমাণ পানি খাই, ঠিক আছে, যদি আমাদের প্রস্রাব করার প্রয়োজন না হইতো তাহলে তো দেখা গেছে কি মানে শেষ সময় পর্যন্ত আমাদের কোনো পানির পিপাসায় লাগতো না। এখানে এত বেশি পরিমাণ আবার পানি না খাওয়া, যেটা পরবর্তীতে হয়, তাহলে কি হলো, এই যে 7 জন ব্যক্তি, এই 7 জন ব্যক্তির জন্য রোজা না রাখার কি আছে? অনুমতি আছে। ঠিক আছে, 7 ধরনের ব্যক্তি কারা কারা আমি আবারও একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের। 7 জন ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে 1 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি। সবাই খেয়াল করেন, টোটাল 7 ধরনের ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে, বা যদি রেখেও ফেলে তাহলেও ভাঙার কি থাকে? অনুমতি থাকে। যেমন 1 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি। তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ কি 48 মাইল অথবা 72 কিলোমিটার দূরত্বের কোনো জায়গায় তিনি সফর করতেছেন, সফর করতে চাচ্ছেন, তার জন্য কি থাকবে? রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে এটা পরবর্তীতে সে কি করবে? রোজা কাজা করে নেবে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে অসুস্থ ব্যক্তি। যে রোজা রাখার কারণে যদি রোজা রাখে তাহলে বেশি অসুস্থ হয়ে পড়বে, বুঝেছেন? বরং এমন বেশি অসুস্থ হয়ে পড়তে পারে যে তার অসুস্থতা বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকবে, কিংবা তার ওই কারণে মৃত্যুর কোনো আশঙ্কা থাকতে পারে। এরকম যদি হয় তাহলে অভিজ্ঞ চিকিৎসকের মতামতের মাধ্যমে সে রোজা না রাখার অনুমতি থাকবে তার জন্য। বুঝেছেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিয়াদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ঠিক আছে, ভ্রমণের অবস্থাতে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তার জন্য কি অন্য সময় রোজা রাখলেও চলবে। এখন রমজান মাসে যদি কেউ কি করে ট্যুর প্ল্যান করে, এই সফর কি সেই সফর হবে? ট্যুর প্ল্যান করবে, তারা সাজেক যাবে, অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে, এই অবস্থাতে গিয়ে এই ট্যুরের কারণে যদি কেউ রোজা না রাখতে চায় তাহলে তার কি হুকুম হবে? আপনারা এমনিতেই তো সে যাচ্ছে গুনাহের কাজে, আবার রাখবে না রোজা? বুঝতেছেন তো অবস্থা, তাই না? নাম্বার 3 হচ্ছে গর্ভবতী নারী। ঠিক আছে, রোজা রাখার কারণে যদি তার নিজের কোনো সমস্যা হয় অথবা সন্তানের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে, তাহলেও কি তার জন্য রোজা না রাখার অনুমতি থাকবে। বিকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হুবলা আল্লাতী তাখাফু আলা নাফসিহা আন তুফতিরা, যে এমন গর্ভবতী মহিলা যে নিজের উপরে কি করে? আশঙ্কা করে কোনো ক্ষতির, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি থাকবে। রূপভাবে দুগ্ধ দানকারিণী, অর্থাৎ এমন কোন নারী যার দুধের শিশু আছে, ঠিক আছে, ছোট বাচ্চা আছে, তাকে করতে হচ্ছে খাবার খাওয়াতে হচ্ছে। কারণ সে রোজা রাখার কারণে যদি এমন কোনো সমস্যা হয় যার কারণে বাচ্চা কি পাবে না, খাবার ঠিক মতো পাবে না, তাহলেও তার জন্য কি রোজা না রাখার অনুমতি আছে। কোন বাচ্চার জন্য? এমন বাচ্চা যে হচ্ছে শুধুমাত্র কি দুধ পান করে, অন্য কোনো খাবার সে এখনো
খায় না। দেখা গেছে ওই যে ৫-৬ মাস বা ৬-৭ বাচ্চারা থাকে তারা তো অন্য খাবার খেতে পারে না। বিশেষ করে তাদের ক্ষেত্রেই। নাম্বার ৫ হচ্ছে দুর্বল ব্যক্তি। এমন দুর্বল যে হয়তোবা সেটা বার্ধক্যের কারণে হতে পারে কিংবা শারীরিক কোনো অসুস্থতার কারণে হতে পারে যে এতটাই দুর্বল যদি সে রোজা রাখে তাহলে কি বড় ধরনের ক্ষতির সম্মুখীন না রাখার অনুমতি আছে। সেক্ষেত্রে করণীয় কি তাদের? করণীয় হচ্ছে যদি এমন অসুস্থতা হয় যে খেয়াল করেন অসুস্থতা কিন্তু ২ ধরনের। একটা হচ্ছে কি এখন অসুস্থ স্বাভাবিকভাবে মানে একটু বেশি অসুস্থ হয়ে পড়ছে, কিছুদিন পর সুস্থ হয়ে যাবে। তাহলে তার জন্য সে কিন্তু ফিদিয়ে দিবে না। সে হচ্ছে কি কিছুদিন পর রোজা রেখে নেবে আবার। সুস্থ হবে রোজা রেখে নেবে। আর যারা হচ্ছে সুস্পষ্টভাবে বুঝতেছে যে আমি আর রোজা রাখতে পারবো না, এমন একটা অসুস্থতা চলে আসছে, আর রোজা রাখা সম্ভব না, আমি আর জীবনে কোনোদিন সুস্থই হব না। অনেকের ক্ষেত্রে ডাক্তাররা বলে দেয় না যে তার জন্য মানে আপনারা রেডি থাকেন যে কোনো সময় হয়ে যেতে পারেন তিনি। এই টাইপের যদি অসুস্থতা থাকে সে অবস্থাতে রমাদান মাস চলে আসছে, তখন সে ফিদিয়া দান করবে। ফিদিয়া দেওয়ার পদ্ধতি কি? প্রাপ্তবয়স্ক কোনো একজন ব্যক্তির জন্য যদি ২ বেলা খাবার তাকে খাওয়ানো হয়, তাহলে তার জন্য যেই পরিমাণ টাকা প্রয়োজন বা যেই পরিমাণ খাবার প্রয়োজন, সেই খাবার অথবা টাকা কিংবা তাকে এনে খাওয়ানো। ঠিক আছে? এই ৩ টার যেকোনো একটা করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। নাম্বার ৬ হচ্ছে ঋতুবতী মহিলা, অর্থাৎ কোনো নারীর হচ্ছে যখন পিরিয়ড শুরু হবে, সেই সময়গুলোতে এবং হচ্ছে সন্তান জন্মদানের পরে ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৪০ দিন। ঠিক আছে? কখনো ৪০ দিনের পূর্বেই এটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তবে সর্বোচ্চ ৪০ দিন। ৪০ দিনের থেকে বেশি আর হবে না। এই সময়টা দিয়ে কি তার জন্য বৈধ থাকবে। এই মাসালাগুলো বোনেরা হয়তোবা অনেকে জানেন। যদি না জানেন আমি আরেকটু ক্লিয়ার করি। এই যে জন্মদানের পরে ৪০ দিনের ব্যাপারটা আর হচ্ছে পিরিয়ডের যে ব্যাপারটা। পিরিয়ড হচ্ছে তাদের জন্য সর্বোচ্চ ১০ দিন। সময়সীমা সর্বোচ্চ ১০ দিন। ঠিক আছে? এবং সর্বনিম্ন ৩ দিন। ৩ দিনের থেকে কখনো কম হবে না, ১০ দিনের থেকে কখনো বেশি হবে। যদি কারো এরকম অবস্থা হয় যে ১০ দিনের থেকে বেশি চলতেছে, তাহলে বুঝতে হবে কি এটা অসুস্থতা। বুঝতে পেরেছেন? আর কারো যদি এই সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা একটু লিখে রাখবেন। দার শেষে আমরা সময় দিব, তখন প্রশ্ন করব। আচ্ছা, এটা হচ্ছে বোনদের পিরিয়ডের ব্যাপারটা। আর নেফাসের যেটা ব্যাপার, সন্তান জন্মদানের পরে সর্বোচ্চ ৪০ দিন। এটা সর্বনিম্নের কোনো সময়সীমা নাই। এটা হতে পারে হওয়ার পরে সর্বোচ্চ ১ দিন, মানে সর্বনিম্ন ১ দিনও হতে পারে বা ১ ঘন্টাও থাকতে পারে। এর মধ্যে তিনি পবিত্র হয়ে যাবেন। বা সর্বোচ্চ কি ৪০ দিন। ৪০ দিনের বেশি তার কখনোই হবে না। পেয়েছেন? এই অবস্থাতে তার নামাজ রোজা কোনোটাই আদায় করা জায়েজই হবে না। নামাজ রোজার সঙ্গে রাখতেই পারবে না সে। পেরেছেন? তার জন্য এটার কি নাই? কোনো অনুমতিই নাই। আচ্ছা, সুস্থতার পর তাদের রোজা আবার কাজা করে নিতে হবে। ঠিক আছে? তবে নামাজ যে পড়বে না এই সময়টাতে, পিরিয়ডের সময় এবং এই নেফাসের সময় তাদের নামাজটা কি করতে হবে না? কাজা করতে হবে না। হ্যাঁ? আচ্ছা, এগুলো ৬ নাম্বার। ৭ নাম্বার ব্যক্তি কি? যিনি রোজা রাখতে বাধ্য। ঠিক আছে? যদি রোজা না রাখে সমস্যা হয়ে যাবে। নিজের সমস্যা হবে বা হচ্ছে অন্য কারো কি হয়ে যাবে? সমস্যা হয়। সেক্ষেত্রেও কি একই কথা। যেমন এই যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যে কোনো মৃত্যু কবলিত মানুষকে আগুন, পানি বা ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে হলে নিজেকে কি করতে হবে? মানে শক্তি সঞ্চয় করতে হবে। দেখা গেছে যে একদম শেষের দিকে বা বিকালবেলা আসরের পরে এই সময়টাতে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠিক আছে? এখন এমন একটা অবস্থা বাঁচাতে গেলে মানে শরীর এত বেশি ক্লান্ত, একজনই আছে অন্য কেউই নাই। সে এতটাই ক্লান্ত যে বাঁচাতে গেলে তাকে নিজেই উদ্ধার করতে আরেকজনকে আসতে হবে, তাই না? এরকম অনেক ক্ষেত্রে হয়ে যায় যে শরীর দুর্বল থাকলে। সেক্ষেত্রে যদি এরকম অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে কি তার জন্য ভাঙ্গা জায়েজ থাকবে। মুমিন ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা করেন এই শক্তিশালী মুমিনদেরকে বেশি পছন্দ করেছেন। শক্তিশালী মুমিনরা দুর্বল মুমিনদের থেকে আল্লাহ তাআলার কাছে বেশি। সুতরাং নিজের শরীর ঠিক রাখার জন্য যা যা করা প্রয়োজন আপনি জিম করে, তারপরে হচ্ছে আরো খাবার দাবার ইত্যাদির মাধ্যমে নিজেকে সর্বদা শক্তিশালী রাখার চেষ্টা। আচ্ছা, এখানে এই কথাটাই বলা হয়েছে টোটাল ৭ প্রকার ৭ ধরনের ব্যক্তির জন্য রোজা না রাখার মাসআলা দিয়ে দেওয়া হয়েছে এখানে। ধারণা প্রসূত কষ্ট, ক্লান্তি অথবা রোগের আশঙ্কা রোজা ভাঙ্গা বৈধ। ধারণা প্রসূত মানে কি? মানে হচ্ছে আমি রোজা রাখছি, কিন্তু মনে হইতেছে যে আমি কিছুক্ষণ পরে কি হয়ে যাইতে পারি? অসুস্থ হয়ে যাইতে পারি। অসুস্থ এখনো কিন্তু কি হয় নাই। বুঝেছেন? অসুস্থ কি হয় নাই, বরং অসুস্থ হওয়ার আশঙ্কা হইতেছে, একটা ধারণা হইতেছে। এর উপর ভিত্তি করে রোজা ভাঙ্গা যাবে না, বরং নিশ্চিত হতে হবে। আপনি যখন নিশ্চিত, যেমন ওই যে বলা হয়েছে যে ডাক্তার থেকে মতামত এনে কি করতে হবে? কাজটা করতে হবে। আর আপনার ডাক্তার থেকে কোনো কিছু নিয়ে আসলাম না, আমরা এমনিতেই মনে হইতেছে যে আমি মনে হয় অসুস্থ হয়ে যাবো, সুতরাং রোজাটা ভেঙে আপনার জন্য বৈধ হবে না। এই যেমন যারা কঠিন পরিশ্রমের কাজ করে তাদের জন্য রোজা না রাখা বা ভাঙ্গা বৈধ নয়। বুঝতে পেরেছেন?
এই ধরনের লোকেরা রাত্রে রোজার নিয়ত করে রোজা রাখবে। বোনদের বলা হয়েছিল আপনাদের মাইক্রোফোনে খেয়াল রাখবে, কখনো এর কারণে সকলের মাইক্রোফোনটাই অফ করে দিই। আচ্ছা, দেখুন, যারা কঠিন পরিশ্রমের কাজ করে তাদের জন্য রোজা না রাখা বা ভাঙ্গা বৈধ নয়। ধরনের লোকেরা রাত্রে রোজার নিয়ত করে রোজা রাখবে, অথবা দিনের বেলায় কাজের সময় যদি নিশ্চিত হয় যে কাজ ছাড়লে তাদের নিজেদের এবং পরিবারের একান্ত প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করা কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে, পাশাপাশি অন্য কাজও করতে পারছে না এবং এই কাজ করলে তাদের প্রাণ যাওয়ার আশঙ্কা আছে। খেয়াল করেন, অনেক কষ্ট হইতেছে না, শুধু প্রাণ চলে যাওয়ার আশঙ্কা থাকতে হবে, তাহলে তাদের জন্য রোজা ভেঙে কেবল ততটুকু পানাহার বৈধ যতটুকু পানাহার করলে তাদের জান বেঁচে যায়। রোজা যেহেতু ভাঙছি, সুতরাং দাওয়াতটা খেয়েই আসি, বুঝতে পেরেছেন? এই কথা বললে হবে না। রোজা কি যেহেতু ভাঙছি তাহলে কি করে দাওয়াতটা খেয়েই আসি। অবশ্য রোজা অবস্থাতে তো কাউকে দুপুরে দাওয়াত দিবেও না, তারপরও অনেক ক্ষেত্রে হতে পারে এরকম যারা এটা কি করে না, দাওয়াত দিয়ে রাখছে, সুতরাং কি খেয়ে আসে, এটা বৈধ হবে না। একান্ত প্রয়োজনে, এই যেমন যাদের জন্য রোজা ভাঙ্গা জায়েজ, তারা যখন রোজা ভেঙে ফেলবে তখন তাদেরও দিনের বেলা খাবারটা কি এত পরিমাণ খেতে হবে যার মাধ্যমে স্বাভাবিকভাবে সে চলে যায়, ঠিক আছে, ক্ষুধাটা না লাগে, বা হচ্ছে তার অসুস্থতার যে আশঙ্কাটা ছিল সেটা যাতে দূর হয়ে যায়। বুঝতে পেরেছেন? এতটুকু তাই বলা হয়েছে যে ততটুকু পানাহার করবে যতটুকু পানাহার করলে তাদের জান বেঁচে যায়, অথবা সূর্যাস্ত পর্যন্ত আর পানাহার করবে, পরবর্তীতে ওই দিনগুলো রোজা কাজা করে নেবে। আর পানাহার করবে না কেন? কারণ রোজার দিনগুলোর কি সম্মানার্থে একান্ত যে পানাহারটা করবে সেটাও রোজাদার ব্যক্তিদের সামনে পানাহার করবে না, আমরা জানি। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু। তবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতীত ভার অর্পণ করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।